তাই ঘরে রয়েছে আমার এক এক করে ছয় ছয়টি পুত্র, রয়েছে মোর স্বামী। তাই তো আজ এই শাড়ি চম্পলার বলে রানী আমি। তাই রানী হয়ে আমার নিজের সংসার মঙ্গল কামনার্থে আমি যে বদ্ধ সেই মাতা চণ্ডীর চরণে পুষ্প দেই। তাই আজও মনে মনে স্থির করেছি সেই মাতা চণ্ডীর চরণে পুষ্প দেব। কিন্তু আমি যে এখনো স্নান করতে যাইনি, তাই কাল বিলম্ব না করি এই মুহূর্তে দাসীগণকে ডেকে নিয়ে যাব আমি স্নান করবার তরে। দাসী এসো মা, এসো মনের নিকটে এসো, রানীমা আশীর্বাদ কর। ডেকেছেন মা? হ্যাঁ মা, দেখো আর যেন সকাল হয়েছে, আর যেন পূর্ব আকাশে যেন সূর্য যেন গনগন করে উঠে পড়েছে মা। তাই আমাদের উচিত প্রত্যেক নেই স্নান করবার করে আজও যাব। তাই চলো না দাসী, মরশনে চলো, যাও রাজপ্রাসাদে সিটুই গিয়ে সেই পুজোর ঘটখানা নিয়ে এসো, আর মরশনে চলো সেই নদীতে স্নান করবার জন্য। চলো মা, চলো মা। কিন্তু দাসী জানো মা, আমাদের রাজপ্রাসাদ থেকে সেই নদী বড়ই দূর। সত্যই রানীমা? তাই এত বড় পথ শুধু মুখে যেতে বিরক্তি মনে হবে। সত্যই বলেছি। তাই আমি বলি মা, তোমার সেই মিষ্টি বদনী সুন্দর করে একটি সুন্দর গীত বলো। হ্যাঁ, তার মানে গান বলো। বলো মা, চলো দাসী, চলো এসো মশাই। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে গাগরি, কদম তলাই চিকন কালাই বাজায় বাঁশরি, কদম তলাই চিকন কালাই বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে গাগরি, কদম তলাই চিকন কালাই বাজায়। সত্যি তো? কিন্তু দাসী রানীমা, আমরা কি আজ তবে তোমার সেই গানের ছন্দে ছন্দে বোধ ভুল করেছি? সত্য তো রানীমা, এই জায়গাটা তাল বেটা কুড়ে ঘর ছিল রানীমা। সত্যই বলেছ? দালান বাড়ি হয়েছে রানীমা। সত্যই বলেছ? তাই যদি হয়ে থাকে মা, সত্যি আমরা পথ ভুল করে থাকি, তুমি যাও না সেই রাজপ্রাসাদের দিকে ছুটে যাও, গিয়ে দেখো সেই বাড়িখানা কার, একটি বার তুমি ছুটে যাও মা। আমি যাবো না। কেন? যদি ভূতের বাড়ি হয়? সেই দাসী, এই জগতে কোনো ভূত বলে কোনো জিনিস নেই মা, তাই বলছি যাও না মা। রানীমা বলো। তোমাকে সাহস দিচ্ছ তো? হ্যাঁ মা। ঠিক আছে। এই বাড়ির লোক, বাড়িতে থাকলেও আসো, না থাকলেও আসো। কি বললি? বাড়িতে থাকলেও আসো, না থাকলেও আসো? পাগল হয়েছে? কিভাবে ডাকবো তো? বলো গো, বাড়িতে কেউ আছো?
ও গো বাড়িতে কেউ আছো? দেখেছেন, এই মাত্র বড় লোক হলাম, কোথা থেকে ভিক্ষে করতে চলে এসছে। এখন ভিক্ষা বলে চলে যাও তো। এই, আমি রাজবাড়ি দাসী। হ্যাঁ, রাজবাড়ি খাসি। না না, রাজবাড়ি দাসী। দাঁড়া দাঁড়া, দরজা খুলছি, দাঁড়া দাঁড়া। এ কি রে দাসী? হঠাৎ কি মনে করে রে? হ্যাঁ, ভদ্র লোকের বাড়ি, ভদ্রভাবে কথা বলবি। ওর বাড়ি বলছিস মানে? বলো যে আপনার বাড়ি, এভাবে কথা বলবি। বাপরে, কত মাছ দিয়ে আলি আমাদের বাড়িতে, এ মনে পড়ে না? না, তোদের বাড়িতে তো আমি দিতে যাইনি, রাজবাড়িতে গিয়েছিলাম। ওটা আমাদের তোরই বাড়ি? দাসী, রানীমা। কি হলো মা? কি হলো? বলছি, কথা বলছি। কে ভিতরে রয়েছে? চিনো? হ্যাঁ দেখি। চিনো? হ্যাঁ। তবে কে? এই দাসী, দাসী, এদিকে শুন, এদিকে শুন। কি? বলছি কি, কি? তুই ভিতরে আছিস এবং বাইরে থেকে তুই কার সঙ্গে কথা বলছিস? রানীমা। রানীমা এসছে? হ্যাঁ। আর তুই আমার সঙ্গে এতক্ষণ ধরে টাইম পাস করছিস? হ্যাঁ। নিয়ে আয় রানীমাকে। রানীমা বলো মা। ডাকছে। ডাকছে? হ্যাঁ। বেশ, তবু চোরাই না, প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি। রানীমা, আপনি বসেন। বাবা, বসবার আগে আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। তাই নাকি? সেই প্রশ্নের জবাব তুমি যদি দাও, তবেই তোমার সেই রাজপ্রাসাদে আমি বসতে পারি। বেশ রানীমা, আপনি জিজ্ঞেস করুন। ভালো। আগামী কালই তোমাদের ছিল তালপাতের জীর্ণ কুটির ঘর, অবশ্যই। এক রাতে তোমাদের অট্টালিকায় পরিণত হলো কি করে? ভালো রানীমা, বলো। আমরা দুই ভাই হ্যাঁ গিয়েছিলাম সেই নদীর কিনারায় মাছ মারতে। হ্যাঁ হ্যাঁ। সেইখানে গিয়ে এক নতুন দেবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছিল। এ কি বলছো? হ্যাঁ রানীমা, এ অসম্ভব। সেই দেবীর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে হ্যাঁ। তালপাতের কুড়ে ঘর থেকে অট্টালিকায় পরিণত হয়েছে মা। মালু, এ কি বলছো? হ্যাঁ রানীমা। এমন কোন দেবী রয়েছে যার রাঙা চরণে পুষ্প দিলে রাতারাতি এত ধনী হওয়া যায়? হয় রানীমা, হয়। তুমি মাল্লু, তুমি একটিবার সেই দেবীর নাম আমার কাছে বলো না মাল্লু। অবশ্যই বলবো রানীমা। বলো বাবা। সে দেবী আর কেউ নয়, এই ধরাধামে নতুন আবির্ভাব হয়েছে। সে দেবীর নাম হচ্ছে ত্রিনয়নী চতুর্ভুজা ভুজঙ্গ জননী মা মনসা। মনসা? মাল্লু রানীমা, বাবা, এই দেবীর নাম তো আমি কোনোদিনও নিজ কর্ণে শুনিনি। রানীমা, হ্যাঁ বাবা, এ ধরাধামে নতুন এসেছে মা। নতুন আবির্ভূত হয়েছে। হ্যাঁ মা। কিন্তু মাল্লু রে, রানীমা, আজ তোর সেই নাম শুনি আমার প্রাণখানা যেন কেঁপে উঠল মাল্লু। আমার মনে মনে ইচ্ছে যাচ্ছে সেই মায়ের রাঙা চরণে আমিও পুষ্প দিতে চাই, আমিও জানাতে চাই আমার সেই চম্পলানগরের প্রজাদের দুঃখের কথা। আমায় মালু, রানীমা, সে দেবীর ঘরখানা আমায় দিতে পারবে? অবশ্যই দিতে পারবো। কিন্তু রানীমা, বলো না বাবা। আপনি এখন কোথায় যাচ্ছেন গো? আমি স্নান করতে যাচ্ছি। কেন? কারণ হচ্ছে আমার মা মনসার ঘটবাড়ি যদি আপনাকে নিতে হয়, হ্যাঁ হ্যাঁ। ভিজা বসনে শুদ্ধ মনে শুদ্ধ আচারে নিতে হবে মা। তাই নাকি? অবশ্যই। বেশ বাবা, আমরা কাল বিলম্ব করবো না। আমরা দাসীগণকে লইয়ে এই মুহূর্তে স্নান কার্য সেরে তোমার নিকটে আসবো বাবা। তুমি কিন্তু এই স্থানেই থাকবে। অবশ্যই। বেশ বাবা। দাসী, রানীমা। আর কাল বিলম্ব নয়, চলো শীঘ্রই চলো সেই নদীর কিনারে স্নান করবার পরে। এসো 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 এসো। নাও মা, আমরা একসাথে স্নান কার্যটা সেরে নিই। হরি বল হরি বল হরি বল। দাসী, রানীমা তোমাদের হয়েছে তো? হয়ে গেছে। তুমি চলো, আর কাল বিলম্ব নয়। বেশ রানীমা। মাল্লু, রানীমা, দেখো বাবা দেখো, তোমার কথা মতো আজ আমরা স্নান কার্য সেরে সেই ভিজা বসনে এসেছি তোমার দ্বারে। তবে আর কাল বিলম্ব নয় বাবা, দাও সেই মায়ের ঘট বাড়িখানা আমি নিয়ে গিয়ে আমার রাজপ্রাসাদে আমি পুজো অর্চনা করবো বাবা। রানীমা, বলো বাবা। এ মা মনসার ঘটবাড়ি আমি আপনার হস্তে তুলে দিচ্ছি। হ্যাঁ এ ঘটবাড়ি যেন কোনোদিন অপমানিত না হয় মা। মালু,
তুমি আমায় হাসাচ্ছ বাবা। তুমি হয়তো জানো না, আমার রাজপ্রাসাদে সেই মায়ের পূজার জন্য কোনো দ্রব্যর কমতি নেই। আমি মায়ের সেই সুযত্নভাবেই পুজো অর্চনা করব। রানীমা, বলো বাবা। এ মা মনসা এই ধরাধামে নতুন এসেছে, হ্যাঁ, তাই রানীমা এ মা মনসাকে পুজো করতে গেলে কি কি দ্রব্য লাগে আমি বলে দিচ্ছি আপনাকে। সত্যই বলেছো বাবা। তুমি একবার সেই কথা বলো, সেই কথা মতো মায়ের রাঙাচরণ আমি পুষ্প দেবো যুগল হস্তে বাবা। রানীমা, বলো বলো। বেশি কিছু লাগে না, 8টি বা 9টি কচু পাতা, দুধ খই, চিনি বাতাসে এগুলো দিলেই মা সন্তুষ্ট হয়। কিন্তু বাবা, আমার রাজপ্রাসাদে রয়েছে স্বর্ণথালা রূপথালা। সেই নতুন দেবী নতুন ধরার মুখে আবির্ভূত হয়েছে, আর সেই দেবীকে পুজো করব কিনা আমি কচুপত্রে? না না বাবা, আমি স্বর্ণথলে পুজো করব। রানীমা, বলো। আপনারা হচ্ছেন বড় লোক, আপনারা স্বর্ণথালায় পুজো দিতে পারবেন, আর এ মা মনসা বলেছে আমি গরিবের দেবতা, এ কি বলছো? তাই মা নিজেই বলেছে কচু পাতায় পুজো নিবে। কচু পাতায় পুজো নিলে গরিব দুঃখী সবাই পুজো করতে পারবে। বেশ বাবা, তাই যদি হয়ে থাকে আমি তাই করব। আমি কচুপত্রে মাকে পুজো অর্চনা করব। তুমি দাও বাবা সেই ঘট বাড়িখানা। বেশ, ও গো আমার মা মাসিরা, আমি মা মনসার ঘট বাড়ি রানীমার হস্তে তুলে দিচ্ছি। আপনারা শঙ্কর ধ্বনি উলুধ্বনি দেবেন। জয় 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 মা মনসা কি জয়। জয়, জয় মা বিশ্বহরি কি জয়, জয় মা পদ্মাবতী কি। রানীমা, আর কাল বিলম্ব নয়, তোমরা শীঘ্রই ছুটে যাও সেই পুষ্প বাগানে পুষ্প চয়ন করবার তরি। বেশ রানীমা। পুষ্প চয়ন করি আমার পুজো মন্ত্রে আসবে। ঠিক আছে, বেশ, আমি এই মুহূর্তে পুজো গৃহ প্রবেশ করব। চলো মা চলো। জয় জয় মনসা দেবী কি জয়, জয় জয় বিশ্বহরি কি জয়, জয় জয় পদ্মাবতী কি জয়। দাসী, বলো মা। কি হলো? চলছে না না? না, যাও মন্দির ঘরে। ঠিক আছে। দাসী, রানীমা, তোমরা আমার সবাই ঘিরে বসো। চলো একসাথে তোমরা করো জোর করে বিনয় করবে মাকে। ওগো মা, আজ তোমায় ঘটা করে নিয়ে এসেছি আমার এই সোনার চম্পলা ভুবন। তাই তো তোমার ভদন সাধন আমি কিছুই জানি না মা। তোমার পুজো করতে গিয়ে কিছু যদি ত্রুটি রয়ে যায়, তুমি নিজের সন্তানকে নিয়ে আমায় ক্ষমা করবে গো মা। আর আমার এই শাড়ি চম্পলা নগরী যত গরিব দুঃখী রয়েছে তাদের জন্য কল্যাণ হয়, তারা যেন অন্ন বিনা যেন কেউ মারা না যায় গো মা, কেউ মারা না যায়। জয় জয় মনসা দেবী কি জয়, জয় জয় পদ্মাবতী কি জয়, জয় জয় বিশ্বহরি কি জয়। ওই আমি পূজা করি মা, তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। পূজা করি মা,
পদ্মাবতী কি যায়, জয় জয় বিশ্বহরি কি যায়। সনকা 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 সনকা, স্বামী তুমি চণ্ডী মন্দিরে? ওগো হ্যাঁ। জানো, আমি তোমাকে একটি সুসংবাদ দেব বলে তন্ন তন্ন করে আমার সারা রাজগৃহ তোমাকে খুঁজেছি। ওগো, তোমাকে খুঁজবার জন্য ছুটতে ছুটতে গেলাম আমার মহাদেবীর মন্দিরে। তাই বুঝি। সেখানে গিয়ে দেখি তুমি মহাদেবীর মন্দিরে নেই। তাই তো ছুটে এলাম এই চণ্ডী মন্দিরে। এসে দেখছি তুমি একা একা পুজো করছো। হ্যাঁ না, কিন্তু জানো সনকা, বলো গো। আজ আমি এক নির্জন স্থানে বসে শিব সাধনা করছিলাম। এ বড় ভালো কথা। আজ আমি শিব সাধনায় সিদ্ধি লাভ করে আমার পরম গুরু দেবাদিদেব মহাদেবের কাছ থেকে পেয়েছি আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র। এ কি বলছো প্রভু? আর মাতা চণ্ডীকে সাধনা করে পেয়েছি হেমতাল। হ্যাঁ, তুমিও বুঝি আমাদের সংসারের কল্যাণ কামনার্থে একা একা চণ্ডী পুজো সেরে ফেললে। সত্যি বলেছ গো। আমি যেন আমাদের সংসারের কল্যাণ কামনার্থে আমি যেন একে একে পুজো সেরেছি, কিন্তু জানো স্বামী, আমি চণ্ডী পুজো করিনি গো। সনকা, হ্যাঁ স্বামী, তুমি এই চণ্ডী মন্দিরে চণ্ডী পুজো করছো না? এ তুমি কি বলছো? হ্যাঁ স্বামী। তাহলে কার পুজো করছো এই চণ্ডী মন্দিরে? ওগো, সেই নাম শোনার বলবে, চলো না গো, দুজনে মিলে সেই মায়ের রাঙাচরণে পুষ্প দিয়ে তারপরে নয় সেই নাম তুমি শুনবে। এ তো হয় না সনকা। কেন গো? তুমি যদি তোমার দেবীর নামই না বলো, তাহলে আমি কোন দেবীর নাম ধরে তার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দেবো বলো? ওগো স্বামী, ওগো বলো না, বলো না তুমি কি? বল। এ তুমি কি করছো সনকা? কেন গো? তুমি কি দেবী পুজো করছো নাকি দেবীকে অপমান করছো? কেন, কি করেছি? কচুপত্রে দেবী পুজো এ কখনো সম্ভব? সত্যি গো, সত্যি যে দেবীর পুজো করছে সেই দেবী নাকি কচু পত্রে সন্তুষ্ট হয়। হ্যাঁ? হ্যাঁ গো। তুমি আমাকে হাসালে সনকা। কেন? তুমি আমাকে হাসালে। কচুপত্রে পুজো দিলে দেবী সন্তুষ্ট হয়। হ্যাঁ গো। তুমি কি জানো না, আমার আতালের ধনে পাতালে শুকাই, সোনার কুণ্ড ভূমিতে গড়াগড়ি খাই। আমরা প্রত্যেক দেবী পুজো করি স্বর্ণ থালায়। হ্যাঁ। আর তুমি আজ কচুপত্রের পুজো দিয়ে তুমি তো দেবীকে অপমান করছো। না গো, এই দেবী ধরার বুকে আবির্ভূত হয়েছে, তাই তো এই দেবী নাকি সবার দেখবে। তাই এই দেবী গরিব দুঃখীর জন্য কচুপত্রে পূজা নেয় গো। কে সেই দেবী সনকা? কে সেই দেবী শুনবি। যার পুজো কচুপত্রে করলেই সে সন্তুষ্ট হয়? ওকে বলো না, তোমার দেবীর কথা শুনে বারবার মন বলছে যে আমি ওই দেবীর রাঙাচরণে পুষ্পাঞ্জলি দিই। হ্যাঁ। বলো না গো সনকা, বলো না কে সেই করুণাময়ী দেবী? তবে শোনো প্রভু আমার, এই দেবী এই ধরার বুকে নতুন আবির্ভূত হয়েছে। এই দেবীর নাম নাকি ত্রিনয়নী, চতুর্ভুজা, গৌরঙ্গ বরণী, মা মনসা। কি কহিলে তুমি? ওই পাতালবাসীর নাগিনীর পুজো আমার চণ্ডী মন্দিরে। এই পুজো তুমি বন্ধ করো সনকা। এ কথা বলবে না গো। আমি শুনেছি এই দেবী নাকি প্রচন্ড ভয়াবহ। এই দেবীকে অপমান করলে নাকি বংশে মাটি রাখে না। এই দেবীকে অপমান করে না গো। তাই বলছি প্রভু। তুমি জানো না, ওই কুচক্রিকারীর সহিত আমার পূর্ব হইতে বাদ বিসম্বাদ। স্বামী, একটাই প্রতিজ্ঞা মোর, যে হস্তে বুঝি আমি ওই সেই বিশুল পানি, যে হস্তে কোনোদিন না পুজিব ওই ব্যাখ্যাকে কানি। না, না, চাইছি স্বামী, তুমি ডাইনি না। পুজো বন্ধ করো। না, স্বামী, তোমার চরণ ধরে বলছো গো, তুমি এমন করো না। তুমি সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করো না। শোনো গো, হ্যাঁ গো। আমি তোমার কোনো উপদেশই শুনতে চাই না। না, স্বামী, ভেবে দেখো, তুমি আমার স্ত্রী, স্ত্রীর কর্তব্য স্বামীর আদেশ পালন করা। স্বামী। আমি চাইবো তুমি আমার আদেশ পালন করবে। কিন্তু জানো, সেই দেবীকে আমি আনায়ন করার মন্ত্র জানি, কিন্তু সেই দেবীকে আমি বিসর্জনের মন্ত্র জানি না গো। আমি পারবো না সেই দেবীকে। এত দুঃসাহস তোমার? তুমি আমার আদেশ অমান্য করো? না, শোনো সনকা,
স্বেচ্ছায় যখন তুমি আমার আদেশ পালন করলে না, হ্যাঁ। তাই মুহূর্তে তোমার ওই সাজানো কারির ঘর হ্যাঁ। আমি লাঠি মেরে বন্ধ করলাম। কে 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 তুই কে তুই মোর নাম ধরে রাখিস? চিনি থেকে নারী সমরে কণ্ঠস্বর শুনে নারী রে চিনিতে নারী চিরদিনই আমি। কে তুই এসেছিস আমার চণ্ডী মন্দিরে? শিবনন্দিনী পদ্মাবতী। ও তুই সেই পাতাল বাসিনী নাগিনী? কেন এসেছিস আমার চণ্ডী মন্দিরে? শুধুমাত্র পুজো লইবার তরে। তাই নাকি? আমার কাছে পুজো নেবার জন্য আমার চণ্ডী মন্দিরে এসে প্রবেশ করেছে? হ্যাঁ স্যার। বলি এত যদি পুজো নেবার বাসনা তোর, তাহলে আমার অদৃশ্য হয়ে আছিস কেন? আমার দৃষ্টি শক্তির মাঝে আয়, আমাকে দেখা দে। আমি যদি তোকে দেখা দিই, তুই দিবি দিবি আমার চরণে পুষ্প জল। তবে চেয়ে দেখ তো, এই মুহূর্তে তোর সম্মুখে আমি ছায়া রূপে বিরাজ হচ্ছি। একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ কর। আমার হস্তে পুজো নিবি তাই না? আমার হস্তে পুজো নেবার বড় বাসনা। তাহলে নে ওরে পাতাল বাসিনী নাগিনী, আমার হস্তে পুজো তো ছাড়, নে তুই চারের শতশত হেমকালের প্রমাণ। ওর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ কর, তোর মঙ্গল হবে স্যার। তাই নাকি? তোর পুজো দিলে আমার মঙ্গল হবে? আয়, আয়, কঠোর প্রতিজ্ঞায় আবদ্ধ আমি। যে হস্তে বুঝি আমি শিব সুলভনি, সে হস্তে কোনোদিন না বুঝবো তোর মতো ব্যাখ্যাতি করি। যেই হস্তে পুজিস তুই শিব সুলভনি, সেই হস্তেই পুজিতে হবে শিবের নন্দিনী। ভুল ধারণা তোর। এই চাঁদ ধুরিয়া ধুরিয়া যাবে রসাতল, তবুও কোনোদিন না বুঝবে তোর মতো কানির পদধর। এ তো তোর দম, এ তো তোর অহংকার চা। তবে শুনে রাখ চা, শিব রসিমরে জন্ম অষ্টকোটি নাগের মাতা, ত্রিনয়নী চতুর্ভুজা মা মনসা মারে না। তাই তো বলি চা, একটিবার মা বলে লুটিয়ে পড়, মা বলে লুটিয়ে পড়ে আমার এই চরণে পুষ্পাঞ্জলি অর্পণ কর। তুই মা? হ্যাঁ, হ্যাঁ? তুই মা? কে বলে তুই মা? তুই মা হতে পারিস না। পাতাল বাসিনী নাগিনীরা কোনোদিন মা হতে পারে না। হ্যাঁ, তুই একটা বেদিনী। এতবার বলার পরেও তুই আমার চরণে পুষ্প জল দিতে নারাজ হো। তবে শুনে রাখ চা, তুই যদি আমার এই চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করিস, তাহলে কি করবো জানিস? কি করবি? তোর বংশ আমি নির্বংশ করে দেব। মনে করি আমার বংশ নির্বংশ করে দেবে? সোনকানি চাঁদের বাড়ি, তোরে না বুঝিব আমি, তোর পুজো হতে দেব না আমি এই বিশ্ব চরাচরে। ওই না পুজোরই কারণে আসি, পুজো মেনে বড়ই খুশি রে। কি ওরে ও পুজো নিবি? পুজোর কারণে আসি, পুজো
সঞ্চাদের মুখশ্রিত বাড়ি আর ছোটবেটি জানে মুড়ি কালি তোরে না বুঝি বই আমি রে কি ওরে ওয়ারে আমি না কোনোদিনে আমার হস্ত সুযোগ আমি না রে কালি আর ছোটবেটি জানে মুড়ি কালি তোরে না বুঝি বই আমি রে কি ওরে ওয়ারে কোথায় গেলে এত বড় সাহস আমার রাজগৃহে এসে আমার হস্তে পুজো নিতে চাস দেখা দে দেখা দে আমি তোর পুজো নেবার সাথে মিটিয়ে দিচ্ছি তুই কি ভেবেছিস যা? তোর ওই পাপ নয়ন দৃষ্টি দিয়ে তুই করবি মোর মূর্তি দর্শন পাবি না যা। ওই পাপ নয়ন দৃষ্টি দিয়ে তুই মোর মূর্তি দর্শন করতে পারবি না। ছলনাময়ী রাক্ষসিনী আমার হস্ত পুজো নিতে এসেছিস আমি চাই না আমি তোর দর্শন চাই না বেরিয়ে যা আমার চণ্ডী মন্দির থেকে আমি তোর এই চণ্ডী মন্দিরে এসেছিলাম বড় আশা করে ভেবেছিলাম তুই মোর চরণে পুষ্প জল অর্পণ করবি কিন্তু তুই মর্তারে সাধারণ মানব হয়ে মোর বাস্তুকে করলি বাধা দিস তুই হেতালের বাড়ি। তবে শুনে না হেতাল শুনে না মাতারে দেওয়া হেতাল যষ্টি আজ তোর হস্তে রয়েছে বলে তোর তো অহংকার। তবে শুনে না ওই মাতারে দেওয়া হেতাল যষ্টি যদি আজ তোর হস্তে না থাকতো তাহলে কি করতাম জানিস? কি করতে তোর মুন্ডুখানা চিবিয়ে খেতে। আমার মস্তক চিবিয়ে খাবি তুই সর্প নিয়ে দর্প করিস কানি লজ্জা করে না তোর সঞ্চাদের মুখশ্রিত বাণী এই চাঁদের কোনো ক্ষতি করা তো দূরের কথা তোর যদি সাহস থাকে তাহলে এই চাঁদকে একটি স্পর্শ করে দে করে দে করে দে করে দে তুই মনে হাসালি চা তুই কি ভুলে গেছিস চাঁদ মোর কাছে রয়েছে অনুমতি না তোকে স্পর্শ করতে পারবো না তো কি হয়েছে? গৃহ মাঝে রয়েছে তোর ছয়টি পুত্র তাদের তুই কি করে রক্ষা করবি চা? আমার নাগ দ্বারা তোর 6 পুত্রকে আমি দংশন করব। আমার কোনো ক্ষতি করতে পারছিস না বলে তুই আমার পুত্রদের ক্ষতি করতে চাস পারবি না কোনোদিন পারবি না তুই আমার পুত্রদের যতবার ক্ষতি করতে চাইবি আমার কাছে রয়েছে আমার পিতামহ দেবের মহজ্ঞান আমি মহজ্ঞান দ্বারা আমি আবার আমার পুত্রদের ফিরিয়ে নেব তাই নাকি চা? তুই যদি প্রতিজ্ঞা করে থাকিস আমার চরণে পুষ্প জল অর্পণ করবি না যদি বলি না তবে আমি তোর সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি চা তাই নাকি যেমন করে হোক ছালে গেলে গলে কৌশলে তোর এই হস্তে আমার এই রাঙা যুগলে চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করাবোই চা। এমন একদিন আসবে তুই বাধ্য হবি আমার এই চরণে পুষ্প জল দিতে সেদিনই তুই পড়ে পড়ে কাঁদবি আর আমি শুধু অট্ট হাসি হাসবো।
হেসে রে, হেসে নে বেটি পাতাল বাসিনী নাগিনী, তোর হাসির অবসান ঘনিয়ে এসেছে। তুই আর কোনোদিন হাসতে পারবি না, তুই আর কোনোদিন হাসতে পারবি না। তুই শুধু পুজো নেবার জন্য আমার সন্মুখে এসে পড়ে পড়ে কাঁদবি, কিন্তু না, আমি তোর পুজো কিছুতেই দেব না। আমি শুধু তোর ওই কান্নার মুখটা দেখে আমার কাজ সিংহাসনে বসে শুধু হাসবো, শুধু অন্য হাসি হাসবো। তবে শুরু হলো মানব দেবীর লড়াই। দেবী, এই মানব দেবীর লড়াই দেখা যাবে মানব জিতে কি দেবী। তাই তো বলি চা, তুই একদিন কাঁদবি আর আমি শুধু হাসবো। তুই কাঁদবি আমি হাসবো, তুই ভুল চা, তুই ভুল, তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি চা, তুই কাঁদবি, তুই কাঁদবি চা, তুই কাঁদবি, তুই কাঁদবি চা, কাঁদবি, আমি না চা, তুই কাঁদবি, তুই কাঁদবি। পালিয়ে গেলি, পালিয়ে গেলি ওরে পাতাল বাসিনী নাগিনী। তুই হয়তো এই চাঁদকে জানিস না, তুই হয়তো এই চাঁদকে চিনিস না। চম্পকনগরে ঘর, নাম আমার চন্দ্রপতি সওদাগর। ওই মনুষার শহীদ বাদ আমি করি নিরন্তর। তাই তো হেতেরে লইয়া হস্তে আমি দিবানিশি ঘুরি। ওই কুচক্ষণে কানির অন্বেষণ আমি শুধু প্রতি ঘরে ঘরে করি। একবার যদি আমি দেখা পাই তার মারিব মাথায় বাড়ি সে না বাঁচিবি আর। আপদ ঘুচিবে মম, আমি পাবাব্যাহতি পরম পরম কৌতুকে হবে মোর এই চম্পকনগর রাজ্যেতে বসতি।